হ্যালো গাইস, সবাই ভালো তো? আজ সকাল সকাল স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি, কারণ আজকে গণেশ পুজো। তোমরা তো সবাই জানো আমাদের বাড়িতে গণেশ ঠাকুরের মন্দির আছে। সরস্বতী পুজোর আগের দিন গণেশ পুজো, তো আমিও আমাদের পুজোর জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি। এদিকে বেগুন ভাজা হচ্ছে, ওদিকে খিচুড়ি, আর এদিকে বাঁধাকপি সিদ্ধ করে রেখেছি, আর এদিকে ফুলকপি আলু কেটে রেখেছি, আর এদিকে পালং শাক। এদিকে আমার দিদি ঠাকুরঘরের সমস্ত কাজ সেরে ফেলেছে প্রায়। ও ঠাকুরঘর পরিষ্কার করে সব কিছু মেজে ঘষে ফলও কাটা হয়ে গেছে। ওর একটা জিনিস, ও যতই কাজের মধ্যে থাকুক না কেন প্রতিদিনও সিরিয়াল দেখতেই হবে। আর এদিকে আমারও প্রায় রান্না শেষ হয়ে এসেছিলো। এই যে ফুলকপি আলুর তরকারি করা হয়ে গেছে, আর এই যে ভাজাও কমপ্লিট। শুধুমাত্র শেষে বাঁধাকপির তরকারিটা হচ্ছিল, আর আরেক পাশে খিচুড়িটা হচ্ছিল। খিচুড়িতে মশলা টশলা দিলে হয়ে যাবে। আমার রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বাঁধাকপির ডালনা করেছি, তারপরে ফুলকপি আলুর তরকারি করেছি মাখা মাখা মতো, আর এপারে আলু ভাজা, বেগুন ভাজা, পালং শাক আগেই তো দেখালাম। আমার রান্না কমপ্লিট। মা ঠাকুরের থালাগুলো সাজিয়ে দিচ্ছে সব তরকারি পত্র দিয়ে। ঠাকুর ঘরে নিয়ে যাব, বাবা পুজো করতে বসবে। এদিকে আমার দিদি ঠাকুর ঘরে সব কমপ্লিট করে ফেলেছে যোগাযান্তি। ধূপ আর প্রদীপটা শেষে জ্বালাচ্ছে। বাবা এবার পুজো করতে বসবে বলে বাবা পুজো করতে বসে পড়েছে, আর এদিকে দিদি ধুনো করে দিচ্ছে। পুজো কমপ্লিট। আজকের মতো এই পর্যন্ত, ফের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।